ফেসবুক লাইভের আলোচিত মুখ রুবাইয়াত ফাতেমা তনি। পুলিশ প্লাজাতে সানভিজ বাই তনি সহ রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার। রুবাইয়াত ফাতেমা তনি শোরুম ছাড়াও দীর্ঘদিন ধরে অনলাইনে বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে এবার আলোচনায় এসেছেন ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে। ফেসবুক লাইভে আপনারা ওই যে পাকিস্তানি 3 পিস বলে বিক্রি করছেন, দিয়েছেন কি সাপ্লাই দিয়েছেন দেশি 3 পিস। বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করতেন দেশীয় নকল পণ্য। জানা গেছে পাকিস্তানি কাপড়ের নামে তিনি ফেসবুক লাইভের মাধ্যমে এতদিন বিক্রি করে আসছিলেন গুলিস্তানের কাপড়। এ যেন প্রতারণার সীমা অতিক্রম করেছেন তনি। পরে সেই অভিযোগের ভিত্তিতে গত সোমবার 13ই মে রাজধানীর পুলিশ প্লাজায় সানভিজ বাই তনি শোরুমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা ওই লিখিত আদেশ এটা ক্লোজ করে দিই। আর প্রতারণার সত্যতা পাওয়ার কারণে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিদপ্তরে ডেকে পাঠান ওই তদন্তকারী কর্মকর্তারা। পরে তাদের কথা অনুযায়ী সানভিজ বাই তনির মালিক তনি সেখানে গিয়ে উপস্থিত হন এবং প্রতারণার বিষয়টি নিয়ে তিনি জানান, আমার অজান্তেই আমার প্রতিষ্ঠানের কর্মচারীরা পাকিস্তানি ড্রেসের নামে কপি ড্রেস বিক্রি করেছেন, যেটার জন্য আমি খুবই দুঃখিত। এই কমপ্লেনটা আমার স্টাফ সম্পূর্ণ গোপন করে গেছে। মানে আমার এখানে তো অনেক স্টাফ কাজ করে, আর আমি যেহেতু বিজনেসটা একা সামলাই, আমার পক্ষে আসলে প্রত্যেকটা জিনিস আমার মাথায় রাখা আসলে সম্ভব হয় না, যেহেতু আমি একাই কাজ করি। তো আমার স্টাফ জিনিসটা ইগনোর করে গেছে, মানে তারা আসলে এটা গায়ে লাগায় নাই, যে কারণে পরবর্তী সময় আপা রেসপন্স নেপে উনি ভোক্তা অধিকারে এসেছে এবং আমি ওনার প্রতি আমার শতভাগ আমি রেসপেক্ট দেখাই, কারণ ওনার একজন কাস্টমার হিসেবে ওনার সেই অধিকার আছে। তো ভোক্তা অধিকারে ওনারা আসার পরে ওনারা যে চিঠিটা আমাদেরকে দিয়েছে সেটা আমাদের যেটা মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা শোরুমে পাঠিয়েছে। তো ওই শোরুমে যে চিঠিটা গিয়েছে সেটাও আমার স্টাফরা চিঠিটা রিসিভ করেছে, কিন্তু এই বিষয়ে আমাকে কোনো প্রকার অবগত করে নাই। বিষয়টি নিয়ে ভোক্তা অধিকারের এক কর্মকর্তা জানান, সানভিজ বাই তনির মালিক তনি আমাদের সাথে দেখা করেছেন এবং স্বীকার করে জানিয়েছেন যে তিনি পাকিস্তানি ড্রেস বিক্রি করেননি, বরং বিক্রি করেছেন বিদেশি পণ্যের নামে দেশীয় নকল পণ্য, যা রীতিমতো ক্রেতাদের সাথে ভয়ঙ্কর প্রতারণা করে আসছিলেন তিনি। সত্ত্বাধিকারী নিজেই স্বেচ্ছায় সজ্ঞানে তাদের উপর আনিত যে অভিযোগ সেটি স্বীকার করে নিয়েছেন। আর তাই এরকম অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ভোক্তা অধিকার তনির প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করেছেন এবং ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ তিনি না করেন সে বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। অভিযোগের প্রেক্ষিতে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। জানা গেছে তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে নকল পোশাক সহ বিভিন্ন কসমেটিক্স বিক্রি করা হতো পুলিশ প্লাজার ওই আউটলেটে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা তনির দোকানে অভিযান চালান এবং পাকিস্তানি কাপড় যে তারা বিক্রি করছেন সেটি প্রমাণস্বরূপ কাগজপত্র দেখাতে বলা হলে দোকান কর্তৃপক্ষ পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।